নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মায়ের রন্ধন চ্যানেলে। এই রেসিপিটা হলো এঁচোড়ের তরকারি। না, নিরামিষ তরকারি নয়, এঁচোড়ের তরকারি বটে, কিন্তু তার সাথে কিছু আছে। চিংড়ি মাছ নয়, তার সাথে আছে পাঁঠার মাংসর মেটে। তাহলে চলুন আমরা কিভাবে তৈরি করি পাঁঠার মাংসর মেটে দিয়ে এঁচোড়ের তরকারি। এর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে চলুন একটু দেখে নেই। আমি 750 গ্রাম এঁচোড় নিয়েছি, সেটা ছোট ছোট টুকরো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আলু সেদ্ধ করে রেখেছি, আছে হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, সামান্য টমেটো কুচি, আর ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো 1 চামচ করে নিয়ে একসাথে ভিজিয়ে রেখেছি। আর সাথে আছে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। একটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য আদা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি 250 গ্রামের মতন মেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপরে প্রেসার কুকারে নিয়েছি। তারপরে একটা ছোট সাইজের পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর সামান্য আদা খুব ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়েছি, আর সাথে জল দিয়ে দিয়েছি নুন হলুদের সাথে। এবার প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে মেটেটা সেদ্ধ করে নেব। তারপরে গ্যাস ওভেন অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমরা প্রথমেই সেদ্ধ করা আলুটা ভেজে নেব তেলটা গরম হওয়ার পর। আপনাদের একটা কথা বলতে চাই, যখন আমরা মেটেটা সেদ্ধ করছি, যদি এটা খালি নুন হলুদ দিয়ে সেদ্ধ করতাম তাহলে হয়তো আমি সেই জলটা রান্নায় ব্যবহার করতাম না, কারণ মেটেতে একটা গন্ধ আসে, ওটা ভালো লাগে না। কিন্তু এর মধ্যে যদি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা কুচি দিয়েছি সেটা দেওয়া যায়, তাতে কি হয় বলুন তো, জলটাতে না একটা খুব সুন্দর গন্ধ আসে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কার। আর রান্নাতে দিলেও রান্নাটাও খুব ভালো হয়। তাহলে আলুটা ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিয়েছি। এবার সেদ্ধ করা এঁচোড়টা আমরা সাবধানে হালকা করে ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে, কারণ এঁচোড়টা তো অলরেডি সেদ্ধ করা। এটা যদি খুব বেশি ভাজি কি হবে বলুন তো, ভেঙে যাবে। তাই এঁচোড়টা ভেজে তুলে নিয়েছি। এবার তেলে আমরা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে আমি যে মশলার পেস্টটা করেছিলাম, জলে ভিজিয়ে রেখেছি, সেটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটা 1 মিনিটের মতন একটু রেখে তার মধ্যে আমরা যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার পেস্টটা করেছি, বাটাটা, সেটা দিয়ে দেব। এবার হাতা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ নুন আর সামান্য একটু চিনি দেব। তারপরে মশলাটা খুব ভালো করে আমরা কষাবো। তারপরে একটু কষানো হয়ে গেলে আমরা ওর মধ্যে অল্প একটু টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা নাড়াচাড়া করে ওর মধ্যে আমরা সেদ্ধ করা মেটে, যেটা জলটা আমি ঝরিয়ে রেখেছি, সেই মেটেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। মেটেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, আর মেটেটার সাথেও মশলাটা একটু কষাবো। দেখুন, একটা রান্নায় আপনি যত কষাবেন রান্নাটা তত সুস্বাদু হয়। এবার কষানোর পর
আমরা এর মধ্যে যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচির একটা বেরেস্তা তৈরি করেছি, অর্থাৎ পেঁয়াজটা আগেই আমি আলাদাভাবে ভেজে রেখেছিলাম। সেই বেরেস্তাটা ঢেলে দেব। আমি দেখেছি কোনো রান্নায় প্রথমে যদি আমরা পেঁয়াজটা ভাজি তারপরে ওর উপরে মশলাটা দিই, সেই টেস্টটা আর পেঁয়াজটা আলাদা করে ভেজে একটা বেরেস্তা তৈরি করে সেটা মশলার মধ্যে দিলে টেস্টটা অন্যরকম হয়, বেশ ভালো লাগে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, পেঁয়াজটা দেখবেন ভালো লাগে। তাহলে মশলাটা খুব ভালো করে কষাচ্ছি, খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমরা এমনি এমনি জল ব্যবহার করব না, আমরা এর মধ্যে ওই মেটে সেদ্ধ করে জলটা দিয়ে দেব। এই জলটা দিয়ে আমরা ভালো করে সব মিশিয়ে একটা ঝোল হয়ে গেলে সেই ঝোলটাকে ফুটাতে হবে। আপনারা 5 মিনিটের জন্য অন্ততপক্ষে ঝোলটাকে ফোটাবেন। ঝোলটা যখন ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে আমরা সেদ্ধ করা ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো ঢেলে দেব। আর এটা আমাদের খুব সাবধানে ঢালতে হবে। সাথে আমরা ভাজা আলুটাও দিয়ে দেব। তারপরে আমাদের খুব সাবধানে আস্তে আস্তে করে এটা নাড়াচাড়া করতে হবে, খুব সাবধানে, কারণ মেটে তো আছে, মেটে তো সেদ্ধ করা মেটে, আর তার সাথে সাথে এঁচোড়টা সেটা তো সেদ্ধ করা, তাই খুব নরম। যদি আমরা সাবধানে না করি এঁচোড়গুলো ছোটো একদম ভেঙে যাবে, ওটাতে তো তরকারিটা খেতে ভালো লাগবে না। তাই জন্য আমাদের খুব সাবধানে যেন পিসগুলো বোঝা যায়। তাহলে এবার এই এঁচোড়, আলু, মেটে এগুলোও ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আর একটু জল দিয়ে দিব। তারপর ওটা ফুটতে থাকলে নামানোর আগে আমরা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। মোটামুটি আমাদের তরকারিটা হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা সেটা দিয়ে দেব, কারণ কি কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে। আর লাস্টে যদি কাঁচা লঙ্কা চিড়ে দেই তাতে অনেকে যারা ঝাল খেতে পারে না, তরকারিটাও ঝাল হবে না বেশি। তাহলে আমাদের রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা দেখুন তো কেমন হয়েছে দেখতে। রান্নাটা খুবই সুস্বাদু হয়। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।